বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? 3টি। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, বাংলা ভাষার মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? 19 শতকে। আধুনিকতার লক্ষণ কী? স্বদেশ প্রেম ও মানবতাবোধ। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? উত্তর আধুনিকতাবাদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? আদিযুগ। চর্যাপদ হল মূলত গানের সংকলন। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী? কোনটি আচরণীয় আর কোনটি নয়? চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপাল। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরাণ বাংলা ভাষার ভূতগান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? ডাকার্ণব ও দোহাকুশ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি দ্য ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সংস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠী? বাংলা ও অসমীয়া। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনি দত্ত। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল 7ম থেকে দ্বাদশ শতক। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? 1000 বছর। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? 23 জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন। বাংলা সাহিত্যের আদি কবি কে অথবা চর্যাপদের আদি কবি কে? লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন? লুইপা। কান্নপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন? চর্যাপদ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কান্নপা। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? বসুকোপা। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নং পদ। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। কমল মধু পিবিবি ধুপুইন ভুমরা কোন ভাষার নিদর্শন? সান্ধ্য। চঞ্চল চিয়ে পৈটা কাল কোন কবির চর্যাংশ? লুইপা। নিচের পংক্তিটি কার রচনা?
আলি এ কালি এ বাট রুদ দেলা তাদি কি কান্ন ইমনা বহিলা কান্নপা টালো তো মোর গড় নাহি পরবেশি হারি তো ভাত নাহি নীতি আবেশি। চর্যাপদের এ দুটিতে কি বোঝানো হয়েছে? দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র। অভিসময় বিভঙ্গ কার রচনা? রুইপা। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? কৃষি। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? খরুষ্টি। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগ। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান যুগ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। শূন্য পুরাণ কাব্য কার রচনা? রামাই পণ্ডিত। শূন্য পুরাণ ও ডাক ও খনার বচন এ গ্রন্থ দুটির রচয়িতাকে? রামাই পণ্ডিত। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। রসুল বিজয় কাব্যের রচয়িতাকে? জৈনুদ্দিন। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হুসেন শাহ রুকনুদ্দিন বার্বক শাহ। আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান? অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। বিপ্রদাস বিপিলাই রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়।